হ্যালো বন্ধুরা, পানি লাগবে পানি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে কার ভিডিওটি নিয়ে আসছি এবং মীর মুগ্ধের পুরো দৃশ্যটা যদি তোমরা নিজেরা দেখে নিজেরা আঁকার চেষ্টা করো এবং শিখতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। পাশে থাকো রবিন ফাইন আর্টস একাডেমির। তো হচ্ছে আমি একটা ফুল শিট পেপার নিয়ে নিলাম। তো ফুল শিট পেপারে আমরা প্রথমত একটা ওভাল শেপের মতো বা ডিম্বাকৃতির মতো একটা গোল এঁকে নেব। লক্ষ্য করতে হবে হালকা করে পেন্সিল দিয়ে প্রথমত তোমরা এঁকে নেবে, যেন ভুল হলেও কয়েকবার মোছা যায়। তারপরে হালকা পেন্সিল দিয়ে আমি হাতগুলো মেনশন করে নিচ্ছি সহজ করে, কোথায় কতটুকু রাখবো এবং এঁকে নিচ্ছে হালকা করে। তারপরে আস্তে আস্তে আমি গাঢ় করব। তারপরে হাতগুলো দেব। একটু লক্ষ্য করতে হবে তোমাদের, হাতগুলো দেখো কিভাবে দিচ্ছি। তার হাতে পানির বোতল থাকবে, তার ডান হাতে একটা পানির খোলা বোতল থাকবে এবং তার মাথার চুলটা দিয়ে দিচ্ছি। একজন সুদর্শন বালক ছিল মীর মুগ্ধ, তো তার নাকটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি ডিটেলটা করে নিচ্ছি। তার চোখের মধ্যে নিশ্চয়ই কিছু একটা গিয়েছে, হয়তো গুলির ছিটে ফোঁটা, যার কারণে তার চোখে কিছু একটা যাওয়াতে সে ভালো করে দেখতে পাচ্ছে না বা কষ্ট হচ্ছে। আমরা ভিডিও ফুটেজগুলোতে এটা প্রায়ই দেখি। তো মীর মুগ্ধ কীভাবে আসলে কতটুকু যে বাংলাদেশের এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে তাদের পক্ষ হয়ে কাজ করেছেন। তো লক্ষ্য করতে হবে নাক মুখগুলো, একটা চোখ একদম ডান চোখটা নিচের দিকে, বা চোখটা উপরের দিকে এবং চোখ বুজানো অবস্থায় আছে। তারপর হাতগুলো দিয়ে দিচ্ছি। তো এই দৃশ্যটা করছি আসলে মূলত 18 জুলাই আগস্ট এবং বৈষম্য বিরোধী এই কোঠা আন্দোলনের মধ্যে বর্তমানে আসলে এগুলাকে কেন্দ্র করে যে আন্দোলন গঠিত হয়েছে এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে বহু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনেক কিছুই এখন হয়। তো তারই ধারাবাহিকতা আমার এই ভিডিওটি করা। তোমরা চাইলে এটা যদি ভালো করে দেখো তাহলে আশা করছি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তো আমি হাতটা প্রথমত মিলাইতে পারিনি বলে আমি মুছে নিয়েছিলাম, কারণ পরে দ্বিতীয়বার আবার করলাম। তো পেন্সিলে এঁকে নিচ্ছি কেন, যেন ভুল হলেও কয়েকবার আঁকা যায়। তার বাঁ হাতে পানির বোতল এবং বিস্কুটের ব্যাগ ছিল। তো লক্ষ্য করতে হবে আসলে সে অনেকটা ছাই কালারের একটা টি শার্ট এবং আইডি কার্ড গলায় ঝুলানো ছিল। তার পিছনে আমি একটা হাফ সার্কেলের মতো এঁকে নিলাম। তারপরে এখানে রক্তের ফোঁটার মতো আমি ড্রয়িংগুলো করে নিচ্ছি। আসলে মীর মুগ্ধ বাংলাদেশের যে নতুন একটা ইতিহাস রচনা করে গেছে, আসলে এটা প্রশংসনীয় দাবিদার, যেটা বাঙালি সবসময় মনে রাখবে। তো পেন্সিলের ড্রয়িংয়ের পরে অবশ্যই আমি আবার এটা কলম দিয়ে এঁকে নিচ্ছি, ড্রয়িং করে নিচ্ছি। এটা তোমরা একটু লক্ষ্য করতে হবে।
তারপরে আমি কুইক করে এঁকে নিচ্ছি। 18ই জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘর্ষ চলাকালে ছাত্রদের মধ্যে খাবার পানি বিতরণে মুগ্ধ ছিল অনন্য, যা আমরা অনেক সময় অনেক ভিডিও অনেক নিউজগুলোতে দেখি। উত্তরার আজমপুরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তো এটা আসলেই বাঙালির মনে, সকলের মনে একটা দাগ কেটে যায়। তার সেই ভিডিও ফুটেজগুলো বারবার আমাদের চোখে ভাসে এবং সেটাকে কেন্দ্র করে আসলে আজকে আমার এই ভিডিওটি। আশা করছি সকলের ভালো লাগবে। তার কি সুন্দর চেহারা এবং চুলের কাটিং সব কিছু মিলেই আসলে এই ভিডিওটিকে চেষ্টা করেছি অনেকটা মুগ্ধর সাথে মিলানোর। জানি না কতটুকু হয়েছে, তবে আশা করছি মোটামুটি প্রতিযোগিতার জন্য মোটামুটি ঠিক আছে। তো একটু ফেসগুলো, তার সাপদাড়িগুলো আসলে খুবই চমৎকার। তো এগুলো একটু সাবধানে আমি লাইন দিয়ে বুঝালাম। মোটামুটি ড্রয়িংটা শেষ এবং হাফ সার্কেল মানে অর্ধবৃত্তের একদম উপরে মুগ্ধের যে পানি লাগবে পানি, সেই লেখাটাই আমরা এখানে দিয়ে দিব। আগে পেন্সিল দিয়ে আমি হালকা এঁকে নিলাম, তারপর জেল পেন দিয়ে আমি এঁকে নিচ্ছি। তো লেখাটা আসলে স্লো দেখানোর কিছু নেই, এটা তোমরা নিজেরাও পারবে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। আগে নিজেরা পেন্সিল দিয়ে এঁকে নেবে, কারণ আমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তাহলে লেখাটা সুন্দর হবে। মুগ্ধর এই বাণীটা বা তার এই যে সবার পানি লাগবে পানি, এই বাণীটাই যেন একটা বিশাল একটা জায়গা দখল করে নিয়েছে বাঙালির মনে। সেই জায়গা থেকে আসলে এই চিত্রকর্মটা করছি। আমি কালার পেন্সিল দিয়ে শুরু করছি। প্রথমত একদম ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি শুরু করছি। তো ডার্ক ব্রাউন কালারটা তোমরা প্রথমত হালকা করে নিবে, কারণ আমি যদিও ডার্ক ব্রাউন, কোথায় কতটুকু দিবে তো লক্ষ্য করতে হবে পুরো ভিডিওটাকে। তো যেহেতু মুগ্ধর ফেসটাই এখানে মূল বিষয়, তাই একটু সময় নিয়ে তোমরা নিজেরা দেখবে রঙটা। আসলে আমার এই ভিডিওটা অনেক সময় নিয়ে আমি করেছি, কিন্তু এটাকে চেষ্টা করেছি মোটামুটি ছোট করার। যতটুকু পেরেছি ছোট করেছি, তাও অনেক 16 মিনিটের উপরে হয়ে গেছে। তো তোমরা ভালো করে একটু দেখে নেবে। একদম ডার্ক ব্রাউনের পরে লাইট ব্রাউন আছে সেটা, তারপর সে স্কিন পেল অরেঞ্জ যে কালারটা সেটা দিয়ে দিচ্ছি। তো কালার তোমরা যেটা ইচ্ছে, তোমরা চাইলে নিজেরা অয়েল পেস্টেল কালার অথবা ওয়াটার কালার যে কোনো মিডিয়ায় তোমরা করতে পারো, বা অ্যাক্রিলিক কালার। তো আমি আসলে আগে শুরুতে কালার পেন্সিল দিয়ে করছি। আসলে ড্রয়িংটা হচ্ছে মেন, এই চিত্রকর্মের ড্রয়িংটা সবচেয়ে মেন। যে ড্রয়িংটা বেশি ভালো করবে সে যে কোনো মিডিয়াতে কালার করে ফোটাতে পারবে। তো কালার মিডিয়া সম্পর্কেও মোটামুটি আইডিয়া থাকতে হবে। তো দাড়ি মুছগুলো আমি একটু জেল পেন ইউজ করছি, যেটা দিয়ে একটু কালো করা যায়। তো
তার চেহারাটাকে নিয়ে আসতে আসতে মুগ্ধর চেহারার আসলেই অনেক ইনোসেন্ট একটা ভয়। আমরা জানি মুগ্ধর ভাই স্নিগ্ধ, তারও চেহারা প্রায় সেম, মানে তারা যমজ ভাই। এবং তার যে গেঞ্জিটা আছে গায়ে টি শার্ট, সেটা হচ্ছে প্রথমত ব্ল্যাক কালার হালকা দিয়ে, তারপরে গ্রে কালার দেব আমি, গ্রে অথবা অ্যাশ কালার, যে যেটা মনে করো, আমি সেইটা দিয়ে দিচ্ছি। চুলটাকে একদম কালো পেন্সিল অথবা জেল পেন দিয়ে তোমরা করে নিতে পারো, আমি দুইটা মিলেই করছি। তো আগে আমি কালোর কাজটা শেষ করলাম টি শার্ট এবং চুলে। কালোর পরে আমি অ্যাশ কালারটা নিচ্ছি। কালোটা মোটামুটি একটু সাইড দিয়ে একটু গাঢ় করে দিতে হবে, তারপরে অ্যাশ কালারটা নেব। তো আসলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আশা করছি নিজেরা প্র্যাকটিস করে বাসায় পারবে। এবং অ্যাশ কালারের পরে আমি কিছুটা পার্পেল কালারও ইউজ করছি, কারণ কিছুটা পার্পেলের একটা শেড পাওয়া যায় তার এই গেঞ্জিতে আমি দেখি। আসলে গেঞ্জিটা বিষয় না, বা তার টি শার্টটা কালারটা মেজর না, মূলত তার মুগ্ধর যে ফেস বা তার হাতে যে বিষয়গুলো, এটাই মেন। তো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি সবসময় নতুন কিছু আনার চেষ্টা করে। তা আমি আশা করব তোমরা যারা আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির সকল ভিডিও দেখো, বা তোমাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে বা নিজস্ব কোনো রিকোয়ারমেন্ট থাকে, তোমাদের পছন্দ থেকে থাকে বিষয়ভিত্তিক, সেগুলো কমেন্টস বক্সে জানাতে পারো। চেষ্টা করব সেগুলা জানানোর। আর এত সুন্দর, এত পরিশ্রম নিয়ে আমরা এত সুন্দরগুলো ভিডিওগুলো করছি বা কষ্ট করে করছি, তোমরা একটু কষ্ট করে নিজেরা লাইক অথবা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, সবসময় পাশে যারা আছো। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই করে নেবে। আশা করছি ভবিষ্যতে আমাদের এই রবিন ফাইন আর্টস একাডেমি এর চেয়েও ভালো কিছু ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও নিয়ে, টিউটোরিয়াল নিয়ে আসবে। তো পানি লাগবে পানি, এই লেখাটা আমি কিন্তু অয়েল পেস্টেল কালার, যেটাকে গ্লাস মার্কার কালার দিয়ে করে নিলাম এবং সাইড দিয়ে হোয়াইট কালার করে নিছি লেখাটার, এবং হাফ বৃত্তটাকে আমরা রেড কালার করে নিচ্ছি। একটু যেহেতু বড় ব্যাকগ্রাউন্ডের জায়গা, সেই জায়গা থেকে আমরা এটাকে ওয়াটার কালার করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটার ক্ষেত্রে। শুধু সাইড দিয়ে একটু আস্তে আস্তে করতে হবে কেয়ারলি। আমি একটু সাদা রেখে দিচ্ছি যেন মুগ্ধর ছবিটা হাইলাইট থাকে অনেক বেশি। একটু লক্ষ্য করতে হবে তোমাদের, একটু সাইড দিয়ে কেয়ারলি করতে হবে, কেয়ারলিভাবে দিতে হবে। তো আমরা জানি বাংলাদেশের পতাকার বৃত্তটা লাল হয়, সে জায়গা থেকে আমি লাল করে দিচ্ছি। এবং বাংলাদেশের মধ্যে 17 জুলাই
থেকে শুরু করে যে আগস্ট পর্যন্ত যে কোঠা আন্দোলনের, বৈষম্য বিরোধীর আন্দোলনের যে সংঘর্ষ, এতে অনেক প্রাণ চলে যায় বাংলাদেশের বুক থেকে। তো সেই জায়গা থেকে আসলে এই ছবিটা করা। তো সেই কনসেপ্টকে কেন্দ্র করে আসলে এই ছবিটি আঁকা। যেমন সাইড দিয়ে গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি খুব সাবধানে। রক্তের ফোঁটা সাইডগুলোতে একটু সাবধানে কালারটা ইউজ করতে হবে। যদিও ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি খুব দ্রুত দেখাচ্ছি। তো তোমরা যদি মনে করো যে ব্যাকগ্রাউন্ডে তোমরা নিজেরা ওয়াটার কালারের সমস্যা হয়, তাহলে নিজেরা পোস্টার কালারও করতে পারো, অথবা অ্যাক্রিলিক করতে পারো, অথবা অয়েল প্যাস্টেলও করতে পারো, কালার পেন্সিলও করা যায়, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে মনে হলো ওয়াটার কালার করলে একটু জলদি তাড়াতাড়ি হয়। তাই আমি একটু এমনিতেও ভিডিওটা বড় হয়ে গেছে, আমি একটু চেষ্টা করেছি আসলে বড় করেও, যেন আসলে ভিডিও করলেই তো হয় না, মানে মোটামুটি যেন তোমরা নিজেরা বুঝতে পারো যে এটাতে কিভাবে কতটুকু ড্রয়িংয়ের পরে কোথায় কি কালার দিয়েছি। দেখো লাস্টে আমি আবার লাস্ট ফিনিশিংয়েও কিছু কালার আমি ইউজ করছি, এটা লক্ষ্য করতে হবে। মোটামুটি আমার আঁকা শেষ। মুগ্ধর চেহারাটা মোটামুটি আসছে, যদিও পুরোপুরি আসেনি, কিন্তু তাকে যেন চেনা যায়।